এই ভিডিওতে তোমাদের আমি জেকার এক্সামের জন্য প্রিপারেশনের জন্য জেকা প্রিপারেশনের জন্য ডেটা স্ট্রাকচারের 40টা কোয়েশ্চেন নিয়ে আসছি। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রত্যেকটা কোয়েশ্চেন সিম্পল কোয়েশ্চেন। তো এই সিম্পল কোয়েশ্চেন্সগুলো বেসিক্স কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। এরপরে আমি ডেটা স্ট্রাকচারে প্রচুর ভিডিও নিয়ে আসবো, যেগুলো এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে, হার্ডার প্রবলেম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেগুলো 2 মার্কসের কোয়েশ্চেন আসে, যেগুলো সলভ করতে হবে, সব ধরনের প্রবলেম নিয়ে আসবো। বেসিক থেকে স্টার্ট করে করে একদম একদম কম্পিটিটিভ এক্সামে যেরকম কোয়েশ্চেন আসে সেই এমসিকিউ এর দিকে আমরা এগিয়ে যাব। তো লেট স্টার্ট উইথ এমসিকিউ কোয়েশ্চেন অফ ডেটা স্ট্রাকচার। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী দেওয়া আছে, স্ট্যাক ফলোজ হুইচ প্রিন্সিপাল। সবাই জানো স্ট্যাক একটা এমন একটা ডেটা স্ট্রাকচার যেটা মেনলি একটা এন্ড থাকে। যখন কোনো ডেটা আমরা ইনসার্ট করি বা যখন কোনো ডেটা ডিলিট করি, তো ওই এন্ড থেকে হয়, ওই এন্ডটাকে বলে টপ অফ দ্য স্ট্যাক। মেন যা কিছু ইনসার্ট হবে টপের পর ইনসার্ট হবে, যা কিছু ডিলিট হবে টপ থেকে ডিলিট হবে। তো যেহেতু টপটাই একটা মেন এরিয়া যেখান থেকে ইনসার্টে ডিলিট হবে, সেই জন্য এটা যে লাস্টে আসছে, ধরো এ আসলো প্রথমে, টপ ওখানে থাকলো, বি আসলো, তারপর টপ এগিয়ে গেলো, সি আসলো, ডি আসলো, টপ আসলো। তার মানে কি টপ যেখানে থাকবে, যে পজিশনে টপ থাকবে সেইটা থেকে ডিলিট হবে, মানে লাস্ট যে এসছে সে আগে বেরিয়ে যাবে। লাস্ট ইন ফার্স্ট আউট, যে আগে এসছে সে তো সবার লাস্টে বেরোবে, কারণ সে চাপা হয়ে থাকছে, একটার পর একটা চাপা হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ লিফো ডেটা স্ট্রাকচার, লাস্ট ইন ফার্স্ট আউট। খুব সিম্পল কনসেপ্ট এবং অ্যান্সার ইজ বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অপারেশন ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু স্ট্যাক। স্ট্যাকে তোমরা জানো যে দুটো বেসিক অপারেশন আছে, একটা দিয়ে আমরা ইনসার্ট করি, একটা দিয়ে ডিলিট করি। যখন আমরা ইনসার্ট করি তার একটা নাম আছে পুশ অপারেশন। পুশ মানে যেহেতু এটা ইনসার্ট হলো, তারপরে একটা উপরে ইনসার্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ পুশ অপারেশন। তো পুশ অপারেশনকে বলা হয় স্ট্যাকের ইনসার্ট অপারেশন। তো রাইট অ্যান্সার ইজ টু বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ওভারফ্লো ইন স্ট্যাক অকার। স্ট্যাকে আমরা ওভারফ্লো কী করে হয় দেখো, স্ট্যাকের একটা সাইজ আছে, ধরো 1 2 3 4, তো 4টে সাইজের আছে। এরপর যদি আমি আর জায়গা না থাকে তাহলে কী হবে, ওভারফ্লো হবে। তাহলে কখন হবে ওভারফ্লোটা, যখন স্ট্যাকটা অলরেডি ফুল হয়ে গেছে। তো অপশান বি, স্ট্যাক ইজ ফুল। তো কোয়েশ্চেন নাম্বার 3 অপশান বি। নাও কোয়েশ্চেন নাম্বার 4। এবার দেখো ওভারফ্লো তোমরা জানলে, তাহলে আন্ডারফ্লো হতে পারে একটা স্ট্যাকে যখন আমি পপ করে যাচ্ছি, তো 4টে আছে, প্রথমটা ডিলিট করলাম টপ নেমে গেল, দ্বিতীয় ডিলিট করলাম টপ নেমে গেল, তৃতীয়টা ডিলিট করে টপ নেমে গেল, চতুর্থ ডিলিট করলাম টপ নেমে গেল, টপ তো একদম -1-এ চলে গেল, 0-র পরে তো -1। তাহলে কী হলো, আর তো কেউ নেই। তার মানে কি আমি কিছু করতে পারবো না, আর কিছু ডেটা পাবো না। তাহলে পপ ফ্রম এমটি স্ট্যাক। যখন আন্ডারফ্লো হবে, যখন আর কিছু করা যাবে না, তখন হচ্ছে পপ ফ্রম এমটি স্ট্যাক। দ্য রাইট অ্যান্সার ইজ এ। না কোয়েশ্চেন নাম্বার 5, টাইম কমপ্লেক্সিটি অফ পুশ অ্যান্ড পপ। দেখো একদম স্ট্যাক থেকে বেসিক কোয়েশ্চেন্সগুলো হয়ে আসছে। টাইম কমপ্লেক্সিটি বলতে বুঝি আমরা যে পরিমাণ টাইম নেবে একটা এক্সিকিউশন করার জন্য, যে কোনো অপারেশনের জন্য। যেমন বাবেল শটে দুটো লুপ চলে, একটা আউটার লুপ, তার মধ্যে ইনার লুপ, তার মধ্যে কাজটা হয়, শপিং হয় এবং বাবেল শটটা হয়। তার মানে কি এন এর মধ্যে এন মানে এন স্কোয়ার। এন হচ্ছে নাম্বার অফ ইনপুটস, তার উপর বেসিস করে কি টাইমটা নেবে সেটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটির উপর ডিসাইড করে। টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমি প্রচুর কোয়েশ্চেন নিয়ে আসবো আগামী দিনে। তো এখানে টাইম কমপ্লেক্সিটি পুলস অ্যান্ড পপ, দেখো একবারই মানে অপারেশন করতে হতো, একবারই কল করতে হবে, তাহলে অর্ডার অফ 1, অর্ডার অফ এন হবে না। তার মানে এই প্রত্যেক এলিমেন্ট কি তোমাকে করতে হবে না, কারণ টপের পরেই তো পুশ হবে, টপ থেকেই তো পপ হবে। তো রাইট অ্যান্সার ইজ সি। 5-এর কোয়েশ্চেন নাম্বার সি, রাইট অ্যান্সার সি। নাও কোয়েশ্চেন নাম্বার 6, কিউ। তোমরা জানো যে স্ট্যাক আমরা বেসিক্যালি একটা এন্ড রাখি, কিন্তু কিউতে একটা এন্ড রাখলে হবে না, দুটো এন্ড রাখবে। একটা এন্ড দিয়ে এক এক করে আসবে, আর এক এক করে জমা হতে থাকবে, আর একটা এন্ড থেকে ডিলিট হবে। তার মানে প্রথমে ধরো একজন এলো, তারপর একজন এলো, তারপর একজন এলো, তার মানে 4জন এলো ধরো, তাহলে প্রথমটাকে পয়েন্ট করে আছে ফ্রন্ট, লাস্টেরটা 4 নম্বরটাকে পয়েন্ট আছে রিয়ার। তার মানে এটা বেসিক্যালি যে আগে আসবে সে আগে পাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই কিউ ডেটা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট অপারেটিং সিস্টেমে, প্রসেস শিডিউলিংয়ে, এভরিওয়্যার, ডিভাইস কিউ, রেডি কিউ, ওয়েটিং কিউ, সব জায়গায় কিউ ইউজ হয়, যেখানে প্রসেসগুলো এক এক করে কাজ করতে আসছে, ডিভাইসগুলো মানে রিকোয়েস্ট পাঠায়, সেই অনুযায়ী শিডিউলিং কাজগুলো হতে থাকে। তো রাইট অ্যান্সার ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট, বি। নাও কোয়েশ্চেন নাম্বার 7, যেরকম দেখো স্ট্যাকের ক্ষেত্রে আমরা পুশ অপারেশনকে ইনসার্টের ইকুইভ্যালেন্ট বলি, পপের অপারেশনকে ডিলিট বলি, সেরকমই এখানে আমরা যেটা ইনসার্ট করব কিউতে যখনই তোমরা ইনসার্ট করবে তো মনে রাখবে এটা একটা নাম আছে, সেটাকে নর্মাল ইনসার্ট বলি না, তাকে বলে এন কিউ, ENQUEV। তো এটা মনে রাখো, এটা নর্মাল ইনসার্ট বলি না, এন কিউ বলি আমরা। অ্যান্সার সি।
নাও ডিলিশন ইন কিউ, ডিলিশন বলতে কী বোঝো? ডিলিশন মনেই উড়িয়ে দেবে, সেটার একটা নাম আছে, ডিলিট বলি না আমরা, ডিকিউ বলি, ডিলিট কিউ, অপশান বি। নাও না কোয়েশ্চেন নাম্বার 9 এসে সার্কুলার কিউ। তাহলে কিউ থেকে আমরা এবার নেক্সট সার্কুলার কিউ। সার্কুলার কিউ কেন ইউজ করো তোমরা জানো? যে নর্মাল কিউতে আমরা যখন ডিলিট করে যাই, সামনে এলিমেন্টসগুলো ফাঁকা হয়ে থাকে, ওগুলো ইউজ করতে পারি না। সার্কুলার কিউ হলে কী হবে, যখন ফুল হয়ে যাবে তারপরে গিয়েও আবার ওই ফাঁকা জায়গাগুলোর কাছে ঘুরে আসবে, পয়েন্টারটা রিয়ারটা ঘুরে চলে আসবে। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ, মানে ওই ফাঁকা জায়গাগুলো আমরা ইউজ করতে পারি, তাকে বলা হয় বেসিক্যালি ওয়েস্টেজ অফ মেমোরি প্রিভেন্ট করি আমরা সার্কুলার কিউতে। তো সার্কুলার কিউ অ্যাভয়েডস কী করে? ওয়েস্টেজ অফ স্পেস। যে ধরো ইনসার্ট করলাম, কিউতে একটা ছিল, দুটো ছিল, তিনটে চারটে পাঁচটা ইনসার্ট হয়েছে, এবার একটা ডিলিট, দুটো ডিলিট, মানে সামনে যে ডিলিটগুলো হচ্ছে সেগুলো তুমি ব্যাক করতে আসতে পারছো না নর্মাল কিউতে, সার্কুলার কিউতে ওটা আসতে পারবে। তার জন্য 9 সিটা রাইট অ্যান্সার। নেক্সট, প্রায়োরিটি কিউ রিমুভ। প্রায়োরিটি কিউ দিয়ে কী হয়? দেখো, প্রায়োরিটি কিউ বেসিক্যালি প্রায়োরিটি নাম্বার থাকে প্রত্যেকটা টাস্কের, ইনফরমেশনের, ডেটার। তো প্রায়োরিটি নাম্বার অনুযায়ী কাজ হয়। এখানে মেনলি আমরা প্রথমে হাইস্ট প্রায়োরিটি দেখবো। তো হাইস্ট প্রায়োরিটি অনুযায়ী কাজ হবে, যদি দুটো প্রায়োরিটি সেম হয়ে যায় তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ হবে। তো রাইট অ্যান্সার ইজ হাইস্ট প্রায়োরিটি এলিমেন্ট। তো কোয়েশ্চেন নাম্বার 10 সি। না কোয়েশ্চেন নাম্বার 11, লিঙ্ক লিস্ট ইউজেস। লিঙ্ক লিস্ট কী ইউজ করে? লিঙ্ক লিস্ট মেনলি ডাইনামিক ডেটা স্ট্রাকচার, যখন খুশি আমরা ডেটা অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, আগে থেকে সাইজ বলার দরকার হয় না। তো যেখানে সেখানে আমরা র্যামের মধ্যে স্টোর করতে পারি। তো এখানে একটা রাখলো, এখানে একটা রাখলো, পাশাপাশি থাকলো না, অ্যারের মতো। অ্যারে হলে কি পাশাপাশি থাকে, লিঙ্ক লিস্ট এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটাকে লিঙ্ক করলো, এটাকে লিঙ্ক করলো, মানে এটা মানে নন কন্টিজিউয়াস, যেখানে খুশি থাকতে পারে। নন কন্টিজিউয়াস মিন যেখানে খুশি থাকতে পারে। তো রাইট অ্যান্সার ইজ বি। নাও নেক্সট কোয়েশ্চেন, ইচ নোড কন্টেন্ট। লিঙ্ক লিস্টের যে কোনো আমরা নোড যখন ডিজাইন করি, মেনলি আমরা একটা পার্ট রাখি, ডেটা পার্ট, যেখানে তুমি নেম, স্টুডেন্ট নেম, রোল, মার্কস যা খুশি রাখতে পারো। একটা হচ্ছে লিঙ্ক পার্ট, যেটা দিয়ে তুমি আরেকজনকে পয়েন্ট করো, যার অ্যাড্রেসটা মনে রাখবে নেক্সট নোডের। তো ডেটা প্লাস পয়েন্টার, রাইট অ্যান্সার ইজ সি। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট পয়েন্ট নোড পয়েন্ট টু। দেখো, প্রত্যেকটা লিঙ্ক লিস্ট ডেটা পয়েন্টার কানেক্ট করো, লাস্টে তো কাউকে পয়েন্ট করছে না, তার জন্য এখানে একটা নাল আমি পয়েন্টার ইউজ করি, যেটাকে বলা হয় NULL। রাইট অ্যান্সার ইজ বি। নাও কোয়েশ্চেন নাম্বার 14, ডাবল লিঙ্ক লিস্ট হ্যাজ। ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে কী থাকে, কটা পয়েন্টে থাকে? দেখো, নর্মাল লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, লিনিয়ার লিঙ্ক লিস্ট, একটা এগিয়ে যায়, সামনে থেকে ব্যাক করার কোনো জায়গা থাকে না। ডাবল লিঙ্ক লিস্টে কী হয়, সামনে দিয়ে এগিয়েও যায়, আবার ফরওয়ার্ডে আর ব্যাকওয়ার্ডেও ব্যাক করতে পারে, তাহলে 2 পয়েন্টার্স লাগে। তো 14টা কোয়েশ্চেন নাম্বার বি। 15 কোয়েশ্চেন, অ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের আমরা অ্যাডভান্টেজ কী বুঝি? লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ, মেইন অ্যাডভান্টেজ ডাইনামিক সাইজ। আগে থেকে সাইজটা বলার প্রয়োজন হয় না, তখন দরকার হয় তখন সেই অনুযায়ী তোমরা সেই নোটগুলো অ্যাড করতে পারো, আবার দরকার হলো না ডিলিট করে দিতে পারো। এটা তো ডাইনামিক সাইজ। নেক্সট, রুট নোড হ্যাজ। রুট নোডে কী আছে? রুট নোড এমন একটা নোড যেখান থেকে ট্রিটা স্টার্ট হয়। তো এই রুট নোডে কোনো প্যারেন্ট থাকে না, ইটসেলফ সেটাই হচ্ছে পুরো ট্রিটা প্যারেন্ট, তো নো প্যারেন্ট। অ্যান্সার ইজ এ। বাইনারি ট্রি ম্যাক্স চিলড্রেন। বাইনারি ট্রির কটা চিলড্রেন হতে পারে? বাইনারি ট্রির নামটাই 2, তো ম্যাক্সিমাম 2টো চিলড্রেন হতে পারে, বা 1 বা নান, তো ম্যাক্সিমাম 2। রাইট অ্যান্সার ইজ বি। ইন অর্ডার ট্রাভার্সাল। দেখো, ট্রিয়ের মেন ফিচার্স হচ্ছে ট্রাভার্সাল। প্রত্যেকটা নোডকে যদি আমরা ভিজিট করতে চাই তখন আমাকে ট্রাভার্সাল করতে হবে। ট্রাভার্সালের এখানে যে 3টে আছে, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। ইন অর্ডার মিন হচ্ছে রুটটা মাঝখানে থাকবে, তার মানে লেফট, রুট, রাইট। প্রি অর্ডার মানে রুট আগে থাকবে, তারপর লেফট, রাইট। পোস্ট অর্ডার মানে লেফট, রাইট, রুট। রুট যে পজিশন আছে সেটাই হচ্ছে সেই অনুযায়ী কাজ হচ্ছে। প্রি মানে রুট আগে, পোস্ট রুট পরে, ইন রুট মাঝে। তার মানে কি, ইন অর্ডারে রুট মাঝে থাকে, লেফট, রুট, রাইট। অ্যান্সার ইজ বি। হাইট অফ দ্য ট্রি। ট্রিয়ের হাইট বলতে কী বুঝি? হাইট মানে তুমি যেখান থেকে আছো সেখান থেকে লাস্ট যে নোটটা আছে লেভেলের, সেইখান অবধি যে এজেসগুলো আছে কাউন্ট করো। ধরো এখানে একটা আছে, তারপরে একটা, তারপরে একটা, তাহলে মানে হাইট 1 2 3, 3টে এখানে লাস্ট এরপরে আর লেভেল বাড়ছে না, তার মানে 3 হয়ে যায়। রুট থেকে কতগুলো এজ লাস্ট লেভেল অবধি পৌঁছেছে সেটা কাউন্ট করো, তাহলেই পেয়ে যাবে। তার মানে লংগেস্ট পাথ ফ্রম রুট। এবার বিএসটি, বাইনারি সার্চ ট্রি। তোমরা জানো বাইনারি সার্চ ট্রি এমন একটা বাইনারি ট্রি যার একটা ভ্যালু হিসাবে চেকিং হয়। রুটের যে ভ্যালুটা থাকে তার লেফটে ছোটো হবে, রাইটে বড় হবে। তার মানে রাইটেরটা রুটের থেকে বড়, রুট আবার লেফটের থেকে বড়। তো রাইট অ্যান্সার ইজ 20A। 21, ফাস্টেস্ট এভারি সর্টিং। দেখো, আমি যখন সর্টিং বলি, বিভিন্ন নাম্বারকে সর্ট করে, তখন তার টাইম লাগে। যেমন বাবেল সর্টে বললাম, যদি 10টা না এলিমেন্ট থাকে তার টাইম লাগবে 10 × 2, 10 মানে 10 স্কোয়ার অ্যাকচুয়ালি। তাহলে 10 স্কোয়ার মানে 100 ন্যানো সেকেন্ড লাগতে পারে, বা মিলি সেকেন্ড, হোয়াট এভার ইউনিট যা দেওয়া থাকবে সেই অনুযায়ী।
বাট বাবেল শর্টের ক্ষেত্রে যেরকম আছে অন্য আলাদা শর্টের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি আরও আলাদা আলাদা হয়। এরকম টাইম কমপ্লেক্সিটি শর্টিং আমি আলোচনা করবো পরে। তো এই যে কোয়েশ্চেনটা অ্যান্সার হবে সেখানে ফাস্টেস্ট কী হবে, এখানে যে চারটে অপশান আছে বাবেল শর্ট, সিলেকশন শর্ট, ইনসার্শন, সবার ক্ষেত্রে অর্ডার হবে এন স্কোয়ার হবে। কুইক শর্টটা হচ্ছে এখানে ফাস্টেস্ট, এন লগ এন, যেটা এন নাম্বার অফ এলিমেন্ট যদি তোমার 8টা থাকে ধরো, তাহলে 8টা এন আর লগ 2n মানে 8-এ যদি কিউ করো তো 2^3, তাহলে 8 × 3 24, মানে 24 মিলি সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে, যেটা 8 স্কোয়ার মানে 64, বাবল শটের ক্ষেত্রে 64 মিলি সেকেন্ড লাগছে। তো এটা ফাস্টেস্ট ডেফিনেটলি সি। ওয়ার্স্ট কেস অফ কুইক শর্ট, কুইক শর্টে প্রত্যেকটা শর্টিংয়ের বা প্রত্যেকটা টাইম কমপ্লেক্সে 3টে সিচুয়েশন হতে পারে, বেস্ট, ওয়ার্স্ট অ্যান্ড অ্যাভারেজ। তো এখানে কুইক শর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সবকটা এলিমেন্টকে রিভার্স থাকে তো শর্ট করতে গিয়ে প্রত্যেকটাই ঘুরতে হবে, তাহলে সেটা অর্ডার অফ এন স্কোয়ার হয়ে যাবে। তো রাইট অ্যান্সার হবে বি। স্টেবল শর্ট কাকে বলবো, ডেফিনেটলি মার্স শর্টকে বলবো, নট কুইক সেট, হিপ শর্ট, সিলেকশন শর্ট। এটা মনে রাখবে, মার্স শর্ট ইজ নোন অ্যাজ স্টেবল শর্ট, বি। নাও বাবল শর্ট কমপ্লেক্সিটি, বাবল শর্ট কমপ্লেক্সিটি অর্ডার অলরেডি বলেছি, যেটা এনের মধ্যে এন স্কোয়ার, অর্ডার অফ এন স্কোয়ার সি, 24 সি। নেক্সট 25 ডিভাইড অ্যান্ড কঙ্কার অ্যালগোরিদম যেটা আছে, এটা কার উপর ডিভাইড কঙ্কার মিন একটা লার্জ সেট অফ এলিমেন্টস আছে, তার স্মল সেটে পার্টিশন করে নাও, সেটা আবার রিকার্সিভলি হতে 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 একদম প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টে কনভার্ট হয়ে যাবে, তারপর তারা অলরেডি শর্টেড হয়ে যাবে। তো ডিভাইড অ্যান্ড কঙ্কার মেনলি বেসড অন মার্স শর্ট, কুইক শর্ট এগুলো হচ্ছে ডিভাইড অ্যান্ড কঙ্কার, বি। লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ মানে তো লিস্ট অফ এলিমেন্ট আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার করছি, তো 10, 11, 12, 13 আছে, 13 চাইছি, 10-এর সাথে 13 চেক করবে, 11-এর সাথে 13, 13-এর সাথে 13 ম্যাচ করলেই তবেই সার্চ কমপ্লিট হয়ে যাবে। তো রাইট অ্যান্সার হবে লিনিয়ার সার্চে মানে যে কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো তার টাইম লাগবে, সি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 27, বাইনারি সার্চ রিকোয়ার্ড সর্টেড অ্যারে, কারণ কি অলরেডি আমরা জানি যে বাইনারি সার্চ হতে গেলে এলিমেন্টসগুলো সর্টেড থাকতে হবে, তারপর তার উপর সার্চ অ্যাপ্লাই করা যাবে, এ। নেক্সট বাইনারি সার্চ কমপ্লেক্সিটি, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কী হতে পারে, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি আমরা জানি যে লগ এন, যেমন যদি তোমার 8টা এলিমেন্ট থাকে তাহলে 3 মিলি সেকেন্ডে হয়ে যাবে, কারণ 8-এর কিউব করলে 2^3 করলে 8 হয়, আর 2 বেস কেটে যাবে, তাহলে 3টা পড়ে থাকবে, তাহলে 3 সেকেন্ড হয়ে যাবে। তো এইটা হচ্ছে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি। তো আমরা 8টা এলিমেন্ট থাকলে 3বার এটা ইটারেট করলেই হয়ে যাবে, বি রাইট অ্যান্সার। মিড ইন্ডেক্সটা বার করা বাইনারি সার্চের নিয়ম হচ্ছে, আমরা জানি যে লো হচ্ছে অ্যারের স্টার্টিং ইন্ডেক্স আর হাই হচ্ছে অ্যারের লাস্ট লোয়ার হায়ার বাউন্ড, তাহলে হাই প্লাস লো বাই 2, এটা আমরা সবসময় মিড ইন্ডেক্সটাকে ফলো করে। তো এই ক্ষেত্রে আমরা সবসময় মিড পেতে গেলে 0 যদি এলিমেন্ট হয় আর যদি 5 হচ্ছে লাস্ট এলিমেন্ট হয়, 0 + 5/2, 2.5 ইন্টিজার নাম্বার নেওয়া হয়, সেটা হচ্ছে 2 নেওয়া হয়, তাহলে এটা হাই প্লাস লো প্লাস হাই বাই 2, এ অ্যান্সার, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বেস্ট কেস বাইনারি সার্চ। দেখো অ্যাভারেজ কেসে আমরা দেখেছি লগ এন হয়, বেস্ট কেস বলতে অলরেডি ধরো পুরো সর্টেড অর্ডারে আছে, এবং যেটা চাইছি মিডিল ভ্যালুটাকেই পেয়ে গেছি, তো যেটা চাইছো একবার ভাগ করেই লো প্লাস হাই বাই 2 করে মিডিল এলিমেন্টে পেয়ে গেছি, তার মানে ওটা হচ্ছে অর্ডার অফ 1, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অর্ডার অফ 1। নেক্সট হ্যাশিং প্রোভাইড, হ্যাশিং হচ্ছে ফাস্টেস্ট সার্চিং টেকনিক, যেটা দিয়ে আমরা এলিমেন্টকে ডাইরেক্টলি পেয়ে যাই, অ্যাড্রেসের লোকেশনে আমরা পৌঁছে যাই, তো এটা একটা ফাস্ট অ্যাক্সেস, নট র্যান্ডম অ্যাক্সেস, বি 31 বি। কলিশন কখন হয়, যখন ধরো আমি একটা অ্যাড্রেস অ্যাপ্লাই করে তার উপর হ্যাশিং মেথড অ্যাপ্লাই করেছি, দিয়ে যে অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে, কিটা জেনারেট হচ্ছে সেখান থেকে সেই অ্যাড্রেসটা দুটো সেম লোকেশন, যেমন ধরো 1000 যদি আমি 10 দিয়ে ভাগ করি 0 রিমাইন্ডার হবে, আবার 2000কেও 10 দিয়ে ভাগ করলে 0 রিমাইন্ডার, তার মানে একই লোকেশনে দুজনে পৌঁছে যাচ্ছে, সেই লোকেশনটাতে তাহলে কলিশন হয়ে যাবে, এখানে অলরেডি একজন প্রথমবার দখল করে রেখে তারপরে তো জায়গাটা আর কেউ ঢুকতে পারবে না। তো সেম হ্যাশ ইন্ডেক্স যদি জেনারেট করে তার মানে জানবে কলিশন হবে, তাহলে 32 বি। নেক্সট 33 লোড ফ্যাক্টর, এটা মনে রাখবে n/m, নাম্বার অফ এলিমেন্ট আর যে আমরা যে বাকেট সাইজটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে, মানে n/m, রাইট অ্যান্সার ইজ n/m, এ রাইট। কলিশন হ্যান্ডলিং কী করে হয়, কলিশন আমরা যখন পাচ্ছি সেম ইন্ডেক্সে ঢুকে যাচ্ছে দুজনে, তো দুজনকে আমরা একই লোকেশনে পেয়ে যাচ্ছি, তার মানে ওই যে যায় দুজনে একই লোকেশনে পাচ্ছি, তাতে কলিশন হয়েছে। ওই কলিশনটাকে আমি অ্যাভয়েড করবো কী করে, কলিশন অ্যাভয়েড করার ডিফারেন্ট টেকনিক আছে, চেনিং আছে, প্রবিং আছে, তো রাইট অ্যান্সার ইজ সি 34 সি। আইডেল কমপ্লেক্সিটি আমরা বলতে কী বুঝি, যে কোনো আমরা যখন টাইম কমপ্লেক্সিটি হিসাব করি তার ক্ষেত্রে আইডেল কমপ্লেক্সিটি আমরা কী ভাবতে পারি, অর্ডার অফ 1, রাইট অ্যান্সার, প্রথমে পেয়ে যাবো, তবেই না আমার টাইম কমপ্লেক্সিটি বেটার হবে। এবার হচ্ছে গ্রাফ কনসিস্ট অফ, গ্রাফে আমরা কী পাই, গ্রাফের মধ্যে নোটস পাই, এজেস পাই, বোথ পাই,
ডেফিনেটলি আমরা বোথ পাই, নোড অ্যান্ড এজেস দুটোই পাই আমরা গ্রাফের ক্ষেত্রে। 36C বিএফএসে আমরা কি ইউজ করি? ব্রেথ ফার্স্ট সার্চ, যেটা আমরা মেনলি কিউতে ফলো করি, তো এটা ডেফিনেটলি কিউ ডেটা স্ট্রাকচারটা ফলো করি। বি ডিএফএসে আমরা কি ইউজ করি? ডেপথ ফার্স্ট সার্চ, ডেফিনেটলি এটা স্ট্যাক ইউজ করি আমরা। তো স্ট্যাক মিন ডেপথ ফার্স্ট সার্চ, দ্য রাইট অ্যান্সার ইজ 38B। শর্টেস্ট পাথ অ্যালগরিদমে আমরা কি ইউজ করি? শর্টেস্ট পাথ অ্যালগরিদমে আমরা সবসময় ডিজিস্ট্রা শর্টেস্ট পাথ অ্যালগরিদম ইউজ করি। তো ডিজিস্ট্রা ইজ দ্য রাইট অ্যান্সার। তো শর্টেস্ট পাথ অ্যালগরিদমে বিএফএস নয়, বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, যেটা ট্রাভার্সাল, গ্রাফ ট্রাভার্সাল, ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ, যেটা এটাও গ্রাফ ট্রাভার্সাল, আর বাবল শর্টিং অ্যালগরিদম, ডিজিস্ট্রা হচ্ছে শর্টেস্ট পাথ। সি লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 40, সাইকেল ইন গ্রাফ। একটা গ্রাফের সাইকেল বলতে কি বুঝি? সাইকেল মিন যেখান থেকে স্টার্ট করেছিলে সেখানেই ফিরে এসছো, পাথ এন্ড অ্যাট দ্য স্টার্ট। তার মানে এটা একটা চক্র তৈরি হয়েছে, এ বি সি আবার এতে ফিরে এলে। তো রাইট অ্যান্সার ইজ পাথ এন্ডস অ্যাট স্টার্ট, 40A। সো এই ভিডিওতে আমি ডেটা স্ট্রাকচারের 40 MCQ ডিসকাস করলাম, বেসিক 40 MCQ। তোমাদের এই চ্যানেলটা বন্ধুবান্ধবদের শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যদি এটা অ্যাক্সেস করে তাদের কাজে লেগে যাবে যে পরীক্ষার আগে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ। Thanks for watching, share and subscribe it.